মুক্তি কি? মুক্তি আবার কি? সকল দুঃখের অবসান এবং সুখ লাভ, সেটাই মুক্তি। সাধনার তারতম্য অনুসারে সুখ লাভেরও তারতম্য ঘটে থাকে। তাই আমাদের শাস্ত্রেও মুক্তির কিছু প্রকারভেদ আছে। সালোক্য, সারূপ্য, সাষ্টি, সাযুজ্য, এই 4 রকম হচ্ছে করে পেতে হবে। কর্মজান বৃদ্ধি তাম সর্বান এবং জ্ঞাত্বা বিমোক্ষাসে। তাহলে কিন্তু মুশকিল হচ্ছে এই চতুর্বিধা, এই 4 রকমের মুক্তি যেটা ইমানসিপেশন, এতে কিন্তু হয় না, মানে ওই দ্বৈত জ্ঞান থেকেই যায়, অদ্বৈত বোধের পৌঁছানো যায় না। সেই জন্যে আমাদের যে বেশি বড় বড় দুঃখগুলো, তার কোনো নিবৃত্তি হয় না। কিছুটা আনন্দে থাকা গেলেও মানে প্রধান যে দুঃখগুলো আছে তার কিন্তু নিবৃত্তি হবে না। অর্থাৎ ওই ঢেউটা থেকেই যাবে সব। তো সেই রকম, সেই জন্যই বলছি যে মানে চরমতম মুক্তি মানে দুঃখের লেশমাত্র থাকবে না, সেটা হচ্ছে প্রকৃত মুক্তি। তাহলে একজনের, আমাদের কি আর কারো স্বর্গে গেল, স্বর্গ যে অফুরন্ত আনন্দের জায়গা কি সে তো আমাদের কারো জানা নেই। আমরা তো ওখান থেকে গিয়ে সজ্ঞানে গিয়ে ঘুরে আসি। তা সেই জন্যে সেই সুখ সেখানে অপর্যাপ্ত হলেও আমাদের নিজের কর্ম অনুযায়ী ভোগের কিছু তারতম্য হয়ে থাকে। কাজেই ওই স্বর্গে যারা গেছে তারা ইন্দ্রকে তার ইন্দ্রাণীকে নিয়ে নন্দনকাননে করছে কি হিংসে জ্বলে পুড়ে মরে গিয়ে তা ভাবছে যে আমি যদি ওই রকম হতাম তাহলে অর্থাৎ আমি কামনা বাসনা নিয়েই স্বর্গে যাচ্ছি। মাৎসর্য বিষদর্শন কামড়ের অনুক্ষণ ওইটা নিয়েই যাচ্ছি। সেই জন্য তাহলে স্বর্গে গিয়েও আমার যন্ত্রণা শেষ হলো না, অর্থাৎ ওই কামড় হতেই লাগলো। সেই জন্য এই 4 রকম যে মুক্তি বললাম, সাষ্টি, সালোক্য, সারূপ্য, সাযুজ্য, যাই বলি, এতে কিন্তু এই মুক্তিতে মানে কাজ হলো না, একই রকম অবস্থা। তাহলে ভালো আসল চরমতম মুক্তিটা কি? সেটাই হচ্ছে নির্বাণ মুক্তি। সে মুক্তিতে বাসনার লেশমাত্র থাকে না, কামনার কোনো স্মেল নেই সেখানে, দুঃখের স্পর্শ নেই, আছে শুধু অনন্ত সত্তা, অনন্ত জ্ঞান আর অনন্ত আনন্দ। সেই জন্যে আকাশ যেমন সর্বব্যাপী, চৈতন্যময় আত্মাও সেরকম সর্বত্র ব্যাপ্ত, সকল ভেতরেই প্রবিষ্ট অনুপ্রবিষ্ট, যেভাবেই বলি। সেই রকম যে গীতার কথা বলছি, আকাশ যেমন একই সঙ্গে ঘট গৃহদীর সমস্ত বাইরে ভেতর আচ্ছন্ন করে থাকলেও তার ভেতরে যে ঘটাকাশ যেমন গৃহাকাশ রূপে প্রতিহত হয়, সেরকম সর্বত্র ব্যাপ্ত মহান চৈতন্যময় আত্মাও সমস্ত ভেতর বাইরে সমাচ্ছন্ন করে প্রতিটা জীব যেই ঘটস্থ হয়েছে, ঘটস্থ তখন ওই কাল ঘটস্থ হয়ে জীব হয়ে সেই প্রতি জীবের মধ্যেই, জীবত্বের মধ্যে দিয়েই তার প্রকাশ ঘটছে। তো সেই জন্য যেমন আমার ঘরের জানলা দিয়ে যে আকাশটুকু দেখি, তার থেকে অনন্ত যে আকাশ, সেটা যেমন আলাদা কিছু নয়, ঘরের জানলা দিয়ে একটুখানি দেখা যাচ্ছে, আর বাইরে বেরিয়েও আকাশের দিকে তাকাও অনন্ত। তো সেই রকম জীব চৈতন্য ব্রহ্ম চৈতন্য থেকে আলাদা কিছু নয়, একই জিনিস, একই ব্যাপার। সেই জন্য বলছি যে
এটা আমাদের যে দেহাত্মবোধ অধ্যাস, মানে দেহকেই আত্মা বলে মনে করছি, এটাই আমাদের যে ভ্রান্তি, সেই অজ্ঞানতা সেখান থেকে। এই দেহাত্মবোধের বিলোপ সাধন করতে পারলেই আমি যে ব্রহ্ম, সেই ব্রহ্ম হয়ে যায়। সে ব্রহ্ম জ্ঞান শুধু নয়, ব্রহ্মই হয়ে যাওয়া। ব্রহ্মবিদ ব্রহ্মই বা ভবতি। যে ব্রহ্মকে জানে সে নিজেও ব্রহ্ম হয়ে যায়। অর্থাৎ বোঝা যায় যে আমিকে একটা ছোট্ট দেহ বলে মনে করেছিলাম। আমি যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত করে আছি, সমস্ত চরাচরে আছি, আমার আবার সীমা কোথায়? আমারই সত্তায় সকলে সত্যবান, সকলে সত্তাবান সেই আমারই সত্তায়। আমি মানুষ, আমি দেবতা, আমি ঈশ্বর, আমি ব্রহ্ম। যখন আমরা এই জ্ঞানে এসে উপস্থিত হই, তখন আর কি কোনো কামনা বাসনা আদৌ থাকে? না থাকতে পারে। সেই জন্য সে দেখে যে সে নিজেই বিভিন্ন রূপে, বিভিন্নভাবে বিভিন্ন বিষয় ভোগ করছে। ভোক্তাও সে, ভোগ্যও সে, ভোগও সে। কারণ সে ছাড়া আর কোনো দ্বিতীয় বস্তু নেই। তাহলে তার সত্তায় যখন সকলেই সত্যবান, তখন কে কার ভোগ দেখে হিংসে করবে? কে কার সুখ দেখে জ্বলে পুড়ে মরবে? এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখন কেউ ভাবতে পারে যে নির্বাণ মানে তাহলে আমাদের দেহেন্দ্রিয় যদি না থাকলো, তাহলে মানে প্রদীপ নেবে গেল। কিন্তু তা নয়। তখন আমরা সুখ ভোগ দিয়ে কি করব? নির্বাণ বলতে জীবনদীপ নির্বাপিত হওয়া নয়। নির্বাণ বলতে মানে আমরা মরে যেতে চাই না। যেমন আমরা যখন ঘুমিয়ে পড়ি, আমরা যখন ঘুমোই, তখন আমাদের ইন্দ্রিয়ও ঘুমিয়ে পড়ে। তো সেই জন্যে তখন আর কি সুখ ভোগ করব? সেই জন্য দেহ মন আমরা মানে ক্ষুদ্র ইন্দ্রিয় দেহ মন আমাদের বিস্তারটা নষ্ট করে দেয়। ভূমা আনন্দ লাভের যে বিরাট অন্তরায়, বাইরে এলে পুরো আকাশ, জানলা দিয়ে একটুখানি, ওই যে বললাম যেটা, সেই জন্য আমরা বুঝতে পারি না। আমরা চাই মরে গিয়ে একটা কিছু অমৃতের স্বাদ পেতে, তা তো না। সেই মানে এক ঝিনুক জল নিয়ে সমুদ্রের সব জল খেয়ে নেবো, এক ঝিনুক জল তুলে, তাই কি হয়? সেই জন্য আমাদের মিথ্যা যে বোধ আছে, আমি দেহ, আমি ইন্দ্রিয়, আমি এইটুকুর মধ্যে সত্তা নয়। এই জীবিত অবস্থায় এই জ্ঞান যখন অদ্বৈত জ্ঞানের উদয় হয়, তখন জীবিত অবস্থায় আমরা মুক্তি অনুভব করি। আর তারপর এইভাবে মুক্ত হলে, তারপর দেহ যখন পাত হয়, দেহ চলে যায়, তখন আমরা নির্বাণ মুক্তি লাভ করি। এই নির্বাণ মুক্তি হচ্ছে চরমতম মুক্তি, চরমতম লাভ, চরমতম শান্তি। মানে আবার বলছি, নির্বাণ অর্থ এই নয় যে জীবন প্রদীপ নিভে গেল, তা কিন্তু নয়। বাসনা কামনার নির্বাণ, ক্ষুদ্র আমিত্বের থেকে বেরিয়ে বৃহৎ আমিত্বের প্রতিষ্ঠা। তা আমরা তো সব ইন্দ্রিয় সর্বস্ব হয়ে বসে আছি না, আমরা ইহকাল সর্বস্ব। আমার মামা শ্বশুর ডাক্তার, অতএব আমি দেখি আপনার গিন্নির চোখের প্রেসক্রিপশানটা দেখি, ওর সঙ্গে তো আমার ভালোই আছে। তা সে গিয়ে সে ডাক্তারকে, ওই চশমার দোকানে ডাক্তার বসে, বললো আমার একটা কথা বলার আছে, 1 মিনিট আমি কথা বলে চলে যাব। একজন পেশেন্ট বেরোলে, বলছে যান। এবার আমার বউয়ের প্রেসক্রিপশানটা বলছে, ডাক্তারবাবু এই সমস্ত আপনি লিখেছেন? আমার মামা শ্বশুর নাকি হচ্ছে ডাক্তার, সে বলেছে
না যে কোনো চোখের রোগেই তো বেশি করে মাছ মাংস খেতে হয়। ডাক্তার হাত বাড়িয়ে প্রেসক্রিপশানটা নিল আমার, নিয়ে হাতের মধ্যে নিয়ে দেখে নিয়ে মুঠো করে ধরে বলল, যান বাইরে যান, এক্ষুনি বাইরে যান। তারপরে দোকানের লোককে ডেকে বলছে, একে কে ঢুকতে দিয়েছে, একে বের করে দিন, কাউকে ঢুকতে দেবেন না। বলে পেশেন্ট হিসাবে নাম আছে? বলছে না। বলে বের করুন, এই ধরনের কোনো লোককে ঢুকতে দেবেন না। বলে আমার প্রেসক্রিপশানটাকে হাতের মুঠোয় নিয়ে রাখলো না ফেলে দিল, কী করলো জানি না। যে ঝাড়ঝুড় খেলো, আমার প্রেসক্রিপশানটা তো গেল, এসে আমাকে উল্টো দু কথা শুনিয়ে গেল, এই আপনার জন্য আমার এই হলো সেই হলো, অপমান হলো, অমুক সমুক। আমার প্রেসক্রিপশানটা কোথায়? এ কথাটা চলে এলো, কিন্তু ইহকাল সর্বস্ব হয়ে গেছে। সবার ধারণা আমার বউকে আমি মাছ টাছ, আরে বাবা তোমার ইচ্ছায় তুমি খাও, তোমার অন্ধত্বের জন্য আমি দায়ী হব কেন? আমি কর্মফল ভোগ করবো কেন? আবার আমি না এগিয়ে দিলে, না হাতে করে দিলে সে খাবেও না। সমস্যা এই জায়গায়। যাই হোক, শরীর যতক্ষণ আছে আমিও কর্মফল ভোগ করছি, ও করছে। ঈশ্বরের কাছে কিছু চাইতে নেই। আমি এক সময় চেয়েছিলাম, খুব কষ্টে ছিলাম, চেয়েছিলাম, ঈশ্বর সব দিয়েছে, সমস্ত কিছু উজাড় করে দিয়েছে, যা চেয়েছি সেই সাথে সাথে ভোগটাও দিয়েছে। এখন আমি বুক ধরপড় করছে, অসুস্থ আছি, এক হার্নিয়া 2বার করে অপারেশন হচ্ছে, আর আমার বউ তো স্ট্রোক হয়ে পড়ে গেছে। যতক্ষণ পারবো ঈশ্বরের ইচ্ছায় যা সেই হবে। এখন আর আমাকে কেউ তিরস্কারই করো আর পুরস্কারই দাও, আমার কিছুতেই কিছু এসে যাবে না। যাই হোক, ঠিক আছে। তাহলে এটাই বললাম এই জন্যে যে পরলোক সম্বন্ধে বিশ্বাসটুকু পর্যন্ত, পরলোক বলে যে কিছু আছে সেই বিশ্বাসটুকু পর্যন্ত আমাদের হারিয়ে গেছে। আমরা ইহকাল সর্বস্ব। যাই হোক, ঠিক আছে। মানে হ্যাঁ, ও এখনকার মডার্ন সিভিলাইজেশনে এখনকার লোক, ঠিক আছে, এই আমার এত বছর বয়স হয়েছে, আমি রিটায়ার করছি, চলো চলো একটু দীক্ষা নিয়ে নিই, অমুক সমুক। এই তো একজনের আসার কথা আছে, তাকেও অনেক রকম বোঝাতে হবে। আচ্ছা ঠিক আছে, এখনকার মতো অনেক বেলা হয়ে গেছে, হ্যাঁ তাহলে রাখলাম একটু, হ্যাঁ। হরি ওম হরি ওম হরি ওম তৎসৎ হরি ওম।